আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পেশোয়ারি বিফের এমন একটা রেসিপি যার স্বাদ একবার খেলে বারবার খেতে মন চাইবে। খুব নরম গরুর মাংস, কোনো রকম তেল মশলা ছাড়া এবং খুবই ফ্লেভারফুল স্বাদ যা আপনার পরিবারের সবাইকে মুগ্ধ করবে। রেস্টুরেন্ট স্টাইলে পেশোয়ারি বিফ এখন ঘরেই তৈরি করুন খুব সহজে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে তৈরি করা যায় পেশোয়ারি বিফ রেসিপি। রান্নাটা করার জন্য এখানে আমরা 2টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, মাঝখান থেকে কেটে দিয়েছি 2 টুকরা করে। 2টা বড় বড় রসুন নিয়েছি, মিডিয়াম সাইজের 4টা আস্ত পেঁয়াজ নিয়েছি, 15-16টা কাঁচামরিচ নিয়েছি আস্ত। একটা টমেটোকে আমরা কেটে 4 ফালি করে দিয়েছি এবং একটা মিডিয়াম 1 টুকরা আদা আমরা লম্বা লম্বা করে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। রান্নাটা করার জন্য এখানে আমরা গরু মাংস নিয়েছি 1.5 কেজি পরিমাণ। আমরা চর্বি এবং হাড্ডিযুক্ত মাংস নিয়েছি। এই রান্নাটাই কিন্তু চর্বি এবং হাড্ডিযুক্ত মাংস নিলেই কিন্তু রান্নাটা অনেক টেস্ট হবে। তাহলে চলুন শুরু করা যাক রান্না। প্রথমে আমরা প্যানের ভিতরে নিয়ে নিব 2 টেবিল স্পুন পরিমাণ ঘি। এখানে আমরা কোনো তেল ব্যবহার করব না, আমরা সামান্য একটু ঘি দিয়ে দিব শুরুতে। ঘিটা দিলে কিন্তু রান্নার মধ্যে, মাংসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে। এবার এই ঘিয়ের মধ্যে আমরা আদা কুচিটা ভেজে নিব। আদা কুচিটা ঘিয়ের মধ্যে ভাজলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে। এবার এর ভিতরে আমরা দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ এবং আদাটা আমরা এই ঘিয়ের মধ্যে হালকা একটু ভেজে নিব। হালকা একটু ভাজা হয়ে গেলে এবার আমরা দিয়ে দেব এর মধ্যে মাংস। আদা এবং পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমরা মাংসগুলোকে এক এক করে পাতিলের মধ্যে সুন্দর করে অ্যাডজাস্ট করে দিব। মাংসগুলোকে দিয়ে আমরা এই ঘিয়ের মধ্যে কিন্তু মাংসগুলোকে একটু ভেজে নিব। মাংসগুলোকে ঘিয়ের মধ্যে ভেজে নিলে কিন্তু মাংসের কাঁচা স্মেলটা চলে যাবে। মাংসগুলোকে এবার আমরা নেড়ে নেড়ে মিডিয়াম হিটে একটু ভাজবো, যতক্ষণ না মাংসের কালারটা চেঞ্জ হয়ে যায় ততক্ষণ আমরা মিডিয়াম হিটে নেড়ে নেড়ে মাংসটা ভেজে নিব। এই সময় ভাজার সময় কিন্তু মাংসের থেকে পানিও বের হয়ে আসবে। এবার আমরা মাংসের মধ্যে দিয়ে দিব লবণ স্বাদ মতো। মাংসটা কিন্তু আমরা 2-3 মিনিট অলরেডি ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। আমরা মিডিয়াম হিটে আরও 2-3 মিনিট মাংসটাকে এভাবে ভেজে নিব, তাহলে মাংসের থেকে পুরোপুরি পানিটা বের হয়ে আসবে এবং কাঁচা স্মেলটাও পুরোপুরি চলে যাবে। মাংসটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি 15-16টা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা আপনাদের স্বাদ মতোই দিবেন। আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে বেশি দিবেন, না হলে কম দিবেন। আমরা দিয়ে দিব 4টা মিডিয়াম সাইজের আস্ত পেঁয়াজ। এখানে আমরা 2টা বড় সাইজের আলু নিয়েছি। আলু 2টাকে আমরা মাঝখান থেকে ফালি করে 4 টুকরা করে দিয়েছি। দিয়ে দিব 2টা বড় বড় রসুন। আমরা এখানে নিয়েছি একটা আস্ত টমেটো, বড় সাইজের টমেটো আমরা 4 ফালি করে দিয়েছি কেটে। দিয়ে দিব 2টা স্লাইস লেমন। এখানে আমরা বড় বড় 2টা টুকরা লেমনের টুকরা দিয়ে দিব। আমরা গোলমরিচ নিয়েছি এখানে 15 থেকে 20টা আস্ত গোলমরিচ। কালো গোলমরিচটা আমরা আস্তই দিব, আপনারা চাইলে এটা বেটেও দিতে পারেন। এবার দিয়ে দিব আমরা পানি। পানিটা আমাদের দিতে হবে কিন্তু যেই পানিতে মাংসটা সেদ্ধ হয়ে যাবে এবং রান্নার পরে কিন্তু ঝোল থাকবে, সেরকমভাবে পানিটা দিতে হবে। আমরা এখানে পানিটা বেশিই দিব। দিয়ে আমরা একটু নেড়ে দিয়ে এবার ঢেকে দিয়ে 1.5 থেকে 2 ঘন্টা রান্না করব লো হিটে। মাংসটা আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারেও রান্না করতে পারবেন। প্রেসার কুকারে রান্না করলে কিন্তু সময়টা অনেক কম লাগবে, কিন্তু আমরা এখানে প্রেসার কুকারে রান্নাটা করছি না। আমরা এখানে রান্নাটা করব প্যানের মধ্যেই। আমরা লো হিটে রান্নাটা করব 1.5 থেকে 2 ঘন্টা মতো। আমাদের কিন্তু রান্নার মেন পার্টটা সব কিছু হয়ে গেছে। এবার জাস্ট আমরা ঢেকে দিব, পুরো এয়ারটাইট করে দিয়ে লো হিটে রান্নাটা করব। একেবারে 2 ঘন্টা পরে আমরা ঢাকনা উঠায়ে চেক করব রান্নাটা। আমরা 2 ঘন্টা লো হিটে মাংসটা রান্না করে নিয়েছি। 2 ঘন্টা পরে এটাই আসছে আমাদের ফাইনাল রেজাল্ট। দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু কতটা সফট হয়ে গেছে। আমরা যে হাড্ডিটা দিয়েছিলাম, হাড্ডির থেকে কিন্তু মাংসটা খুলে খুলে আসছে। রসুন পেঁয়াজ সবই কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গলে যায়নি, আস্তে আস্তে আছে। আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা যেরকম চেয়েছিলাম নিচে কিন্তু গ্রেভিও আছে। সো আমাদের রান্নাটা কিন্তু হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। একেবারে অথেন্টিক পেশোয়ারি বিফের টেস্টটা কিন্তু এটাতে উপভোগ করতে পারবেন। আমাদের পারফেক্ট পেশোয়ারি বিফ রেডি টু সার্ভ। গরম গরম রুটি, পরোটা কিংবা নানের সাথে স্বাদ কিন্তু অতুলনীয়। আপনারা চাইলে এটা পোলাওয়ের সাথেও কিন্তু এনজয় করতে পারবেন। মাংসটা যেমন সেদ্ধ হয়েছে, মাংসের গ্রেভিটাও খুব সুন্দর একটা হালকা গ্রেভি হয়েছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর তেলও কিন্তু উঠছে। আমরা কিন্তু কোনো তেল দিইনি এখানে, পুরোটাই মাংসের থেকে তেল। এবং মাংসটা কতটা সফট হয়েছে ধরতেই কিন্তু গলে যাচ্ছে। পেঁয়াজ এবং রসুনগুলোও কিন্তু গলে যায়নি, আস্তে আস্তে আছে, কিন্তু মোমের মতো গলে গেছে। এরকম আরও অনেক মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।